ওয়ালাইকুম। তৃতীয় শ্রেণীর ছাত্র সোনামণিরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজ তোমাদের গণিত বইয়ের এই 89 পৃষ্ঠা যে ভাগ গুণের সম্পর্ক যে অধ্যায়, এই 89 পৃষ্ঠার এই সবগুলো অঙ্ক করে দেব। কিছু সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এটা আছে। এছাড়াও 2 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত লিখিত অঙ্ক রয়েছে। সবগুলো অঙ্ক ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমি স্ক্রিন রেকর্ডেই এই টিক চিহ্নগুলো করে দিই, অর্থাৎ সঠিক উত্তর, এই যে এগুলো সঠিক উত্তর পাশে টিক দাও, এগুলো একটু করে দিই। এগুলো তো তোমাদের খাতায় তুলতে হয়, আমি শুধু পাশে টিক দিয়ে দিচ্ছি কোনটা সঠিক হবে। অবশ্যই বুঝিয়ে বুঝিয়ে টিক দিয়ে দেবো, সমস্যা নেই, তোমরা বুঝতে পারবে। প্রথমেই 1 নম্বরটা লক্ষ্য করেছো যে নাহিদ 30টি আম পেরে 10টি রেখে বাকি আমগুলো 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? বিষয়টা হলো 30টি আম পারলো, 10টি রেখে দিল। তো 10টি রেখে দিল মানে ওই 10টি তুমি বাদ দাও, তাহলে থাকবে 20। এখন এই আমগুলো 5 জন বন্ধুর মধ্যে ভাগ করে দাও, অর্থাৎ 5 দিয়ে 20কে ভাগ করো। 5 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20, উত্তর এটা। 2 নম্বর, তুমি বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে। প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? সুন্দর। এখানে যেভাবে করবে অঙ্কটা, 150 আর এই 60 দুটো টাকা যোগ করবে, তাহলে হবে 210। এই 210 টাকা 3 জন বন্ধুর মধ্যে যদি ভাগ করে দাও, অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ করো, 3 7 70 টাকা হবে। তার মানে প্রত্যেক বন্ধু তাহলে 70 টাকা হবে। আচ্ছা, এর পরবর্তীতে 3 নম্বরটা, একটি পেন্সিলের দাম 20 টাকা আর একটি খাতার দাম 30 টাকা। এটা 20 টাকা আর খাতার দাম 30 টাকা। 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? ও আচ্ছা, একটি খাতার দাম কত? দেখো, একটি খাতার দাম কত এটা তো আর বের করতে হচ্ছে না, কারণ একটি খাতার দাম 30 টাকা দেওয়া আছে। কিন্তু 3টি পেন্সিলের দাম কত এটা বের করতে হচ্ছে। তো একটির দাম যদি 20 টাকা হয়, তাহলে একটির দাম 20 টাকা হলে 3টির দাম 3 20 60 টাকা। 60 টাকা আর এই যে 90 টাকা, 30 টাকা, মোট হচ্ছে 90 টাকা। এই যে উত্তর এখানে আছে। এরপর 4 নম্বরটা, 1 ডজন ডিমের দাম 12 টাকা, 120 টাকা হলে 4টি ডিমের দাম কত? 1 ডজন মানে হচ্ছে তোমার 12টি। তো 12টি ডিমের দাম 120 টাকা, তার মানে এখান থেকে একটি ডিমের দাম বের করতে হবে। তার মানে একটি ডিমের দাম যদি বের করো, তাহলে দেখো 12 দিয়ে তুমি যদি এই 120কে ভাগ দাও, তাহলে হবে 12কে 12। ও এখানে আবার 1 লিখছি কেন, 1 হবে না, যাই হোক। তাহলে 120কে যদি তুমি 12 দিয়ে ভাগ দাও, উত্তরটা হবে কত? দেখো, আমি এখানে একটু করে দেখাই দিচ্ছি। এই 12 দিয়ে 12 একবার যাচ্ছে, তো 1 লিখবে, এখানে তো 12 হলো, শূন্য কাটিয়ে আসলো, বাস 12 দিয়ে শূন্য ভাগ করলে শূন্য, এখানে শূন্য, তার মানে 10।
এখন বলছে যে 4টি ডিমের দাম কত। তো 4 দশে 40, একটি ডিমের দাম 10 টাকা বের হলো, 4টি ডিমের দাম হবে 40 টাকা। ওকে, 5 নম্বরটা, 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম গাছ পেড়ে, নাকি আম পেড়ে, আম গাছ না, সরি, 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক? একটি গাছ থেকে, প্রতিটি মানে একটি গাছ থেকে আম পাড়ে 8টি, অতএব 6টি গাছ থেকে আম পাড়বে, তাহলে এই 8 গুণ 6 হবে। ঠিক আছে, তা এখানে কি আছে 8 গুণ 6? দেখো তো, এই যে প্রথমটাই 8 গুণ 6 ভাগ 4, এই যে 4টা দিয়ে ভাগ করেছে, এটাই হবে। ওকে, আচ্ছা, এবারে পরের অপশন দেখি। পর আরেকটা আছে, সঠিক উত্তর আরেকটা আছে, রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তার মানে আরও 2টি ছিল, ভাগ করে দেওয়ার পরেও আরও 2টি ছিল। 5 বন্ধুকে কয়টা করে দিয়েছে? 4টি করে দিয়েছে, তার মানে 4 5 20টি দিয়েছে। তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? তো অ্যাকচুয়ালি একজন বন্ধুকে দেয় 4টি, একজন বন্ধুকে দেয় 4টি, অতএব 5 জন বন্ধুকে দিবে, তাহলে 4 গুণ 5। এটা দেওয়ার পরেও আরও 2টা ছিল, তাহলে যোগ 2, 4 গুণ 5 যোগ 2 আছে কি? এটা আমরা দেখি 4 গুণ 5 যোগ 2 আছে কি না। 4 গুণ 5 যোগ 2, এই যে আছে। ওকে, এবারে তোমরা লক্ষ্য করছো যে কয়েকটি অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আমি বোর্ডে উঠে দেওয়া। সো ফলো দ্য বোর্ড। আচ্ছা, স্ক্রিনে লক্ষ্য করছো এখানে 2 নম্বরটা, যে একটি পেন্সিলের দাম হচ্ছে তোমার 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। একটি পেন্সিলের দাম 20 টাকা আর 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? এখানেই একটা বিষয় লক্ষ্য করো যে 5টি খাতার দাম 150 টাকা, খাতা কিনেছো 5টি, আর একটি পেন্সিলের দাম 20 টাকা, পেন্সিলও কিনেছে 5টি, কিন্তু 5টির দাম বের করা নেই। ওখানে যেমন 5টি খাতার দাম বের করা আছে, 5টি খাতা কিনেছি, কিন্তু 5টি পেন্সিলের দাম দেওয়া নেই। তো একটি পেন্সিলের তার দাম তো দেওয়া আছে, তাই না? তো সেখান থেকে আমরা বের করতে পারি, লিখিতভাবে আমরা করব এইভাবে, যে একটি পেন্সিলের দাম 20 টাকা, অতএব 5টি পেন্সিলের দাম 20 গুণ 5 সমান 5 20 100 টাকা। তাহলে 5টি পেন্সিলের দামও বের হয়ে গেল। এখন বলছে কত টাকা লাগবে।
এখন আমরা এইভাবে লিখতে পারি 5টি পেন্সিল, আচ্ছা একবারে যদি লিখি অঙ্কটা ছোট হয়ে যায়, তাহলে খুব ভালো হবে না। আচ্ছা থাকে একটা লিখছি, যখন পরবর্তী 5টি পেন্সিলের দাম 100 টাকা, 5টি খাতার দাম বের করা যাচ্ছে 150 টাকা। এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে মোট। এখানে লিখতে পারি আমরা মোট 0.5 এত টাকা। ঠিক আছে, উত্তর 250 টাকা। এইভাবে লিখে রাখলে হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে 3 নম্বরটা তোমরা লক্ষ্য করছো। 3 নম্বরটা কি লেখা আছে একটু পড়ে নি। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? দেখো, এই অঙ্কটা একটু টেকনিক্যাল করতে হবে। 3 নম্বর এই অঙ্কটা, 3টি কলমের মূল্য আর একটি বই, মোট 4টা সামগ্রী কিনেছে। তো 3টি কলমের মূল্য কত সেটা আমাদের বের করতে হবে কি করে। একটি কলমের মূল্য 20 টাকা দেওয়া আছে, তাই না? তো একটি কলমের মূল্য যেহেতু দেওয়া আছে, 3টি কলমের মূল্য আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি একটি কলমের মূল্য 20 টাকা। একটি কলমের মূল্য কয় টাকা? 20 টাকা। অতএব কলম কিনেছে কিন্তু 3টি। কলমের মূল্য 20 গুণ 3 টাকা সমান 0, 3 দুগুণ 6, 60 টাকা। এই 60 টাকা হচ্ছে 3টি কলমের মূল্য। এখন আমরা লিখতে পারি এভাবেই যে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 60 টাকা। একত্রে 60 টাকা, ঠিক আছে। 3টি কলমের মূল্য 60 টাকা দেওয়া নাই, আমি কি উল্টো পাল্টা দিয়েছি, এটা 95 টাকা দেওয়া আছে। মূল্য একত্রে 95 টাকা দেওয়া আছে। আর 3টি কলমের মূল্য একত্রে 60 টাকা। এখানে আর একত্রে লেখা যাবে না, সো এটা এইভাবে না দিয়ে পুরো জিনিসটা লেখাই লাগবে। হ্যাঁ, লেখাই উত্তম। ঠিক আছে, এখন এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু একটি বইয়ের দাম থাকবে। আর কেননা
একটি বই আর 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। 4টা জিনিসের মধ্যে 4টে জিনিস কিনেছে 95 টাকা দিয়ে, সেটা হচ্ছে একটি বই আর 3টি কলম, মোট 4টি। তো 3টি কলমের মূল্য তার মধ্যে 60 টাকা আমরা বের করে নিয়েছি এই অংশে, যে 3টি কলমের মূল্য 60 টাকা। ওকে, আচ্ছা, তাহলে এই 60 টাকা যদি আমরা এই মোট থেকে বাদ দিই, তাহলে সেটা কিসের মূল্য থাকবে? অবশ্যই একটি বইয়ের মূল্য থাকবে, তাই না? অতএব একটি বইয়ের মূল্য বিয়োগ করলে 5, 6 আছে কত, 9 পাবো, 3, এত টাকা। উত্তর এত টাকা লিখে দেবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। এবার পরের আরও দুটো রয়েছে। এবারে দেখো 4 নম্বর অঙ্কটা। একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে। একটি তাকে 42টি রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে। এছাড়া আরও 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? হ্যাঁ, এই অঙ্কগুলো যদি গাণিতিক বাক্যের হিসাব করে করো তাহলে কিন্তু হবে। তো যেহেতু লিখিত অঙ্ক, লিখিতভাবে শিখতে হবে, ঠিক আছে? আমরা এই অঙ্কটাকে এইভাবে লিখতে পারি। একটি তাকে বই আছে, কত নম্বর? 4। একটি তাকে বই আছে কতটি করে? 42টি। অতএব কয়টা তাক? 2টি তাক। 2টি তাকে বই আছে অবশ্যই 42 গুণ 2টি সমান, এখানে সমান লিখছি, 4 দুগুণ 2 দুগুণ 4, 84। 84। আচ্ছা, এর পরবর্তীতে বলেছে এছাড়া আরও 8টি বই আছে। আমরা শুধু এই কথাটা লিখে নেব, এছাড়াও আরও 8টি বই আছে। অতএব মোট বই, এই যে এই 84 যোগ এই যে 8টি, এতটি। এই 8, 4, 12, 2 হাতে থাকে 1, 8 আর 1 9, এতটি মোট বই আছে, এতটি। তারপর উত্তর লিখে দিব, উত্তর এতটি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। প্রয়োজনে আরও একবার রিভিউ করে দেখবে। এরপর 5 নম্বর অঙ্কটা কি বলেছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। আচ্ছা, পেল প্রতি মাসে। 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়, তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে? খুবই সহজ। প্রতি মাস মানে হচ্ছে 1 মাস। তাহলে প্রতি মাসে পায় 120 টাকা, অর্থাৎ 12 মাসে কত টাকা পেল? অবশ্যই বেশি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, 1 মাসে
বৃত্তি পায় 120 টাকা। অতএব 12 মাসে বৃত্তি পায়, অবশ্যই বেশি তাই না, তাহলে 120 গুণ 12 টাকা সমান। এখন যদি আমরা 12 দিয়ে 120-কে গুণ করি তাহলে কত হবে? তো আমরা একটাবার গুণ করে দেখে আসি। এখানে 120-কে গুণ করব, তো 0, 2 দুগুণ 4, 2 1 2, কাটা গেল, 0, 2 1 2, 1। কত হচ্ছে দেখো, 0 4 4 1 4 4 0, 1 4 4 0 টাকা। অর্থাৎ 12 দিয়ে 12-কে গুণ করলে 144 আর 0টা নামিয়ে দিলে, ঠিক আছে, 12 দিয়ে 12-কে গুণ করলে কিন্তু 144 আর 0 হয় যে একটা। এখন এই টাকা থেকে বোনকে দিচ্ছে হচ্ছে 120 টাকা। তাহলে এই কথাটা আমরা একটু ঘুরিয়ে নিতে পারি এইভাবে যে 12 মাসে ফয়সাল, না কি লেখা আছে, হ্যাঁ, ফয়সাল বৃত্তি পায় 1440 টাকা, বোনকে দেয় 'কত টাকা দেয়? 120 টাকা। তো 120 টাকা যখন লিখবে তখন অবশ্যই এই অঙ্কের নিচে অঙ্ক হতে হবে, এদিক থেকে তুলে একটা ঘর দেখো ফাঁকা থাকছে। হ্যাঁ, সবসময় ডান দিক থেকে অঙ্কের নিচে অঙ্ক তুলতে হবে। ওকে, তাহলে বোনকে যখন দিচ্ছে তখন সেটা অবশ্যই কমে যাচ্ছে, তার মানে বিয়োগ, তাই না? আচ্ছা, তাহলে অবশিষ্ট থাকে, এখানে আমরা লিখতে পারি অবশিষ্ট থাকে 0 2 3 1 টাকা, এই 1320 টাকা। উত্তর 1320 টাকা, ঠিক আছে, উত্তর 1320 টাকা লিখে দেবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। লিখি শেষ উত্তর বা অতএব যেটাই করো কোনো সমস্যা নেই, 1320 টাকা। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটি এই পৃষ্ঠাতেই থাক। আগামী দিনে ইনশাল্লাহ 90 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো সবগুলো করে দেব। ইন্টার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পারবে। তোমাদের সবার দীর্ঘায়ু জীবন কামনা করি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ইন্টার স্ক্রিনের যে ক্লাসটি ভেসে উঠেছে এই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।